আচ্ছা, এতদিন পরে আবারও আপনাদের কাছে এসেছি। জীবনে অনেক কিছু শিখেছি, যদিও সব কিছু কাজে লাগাতে পারিনি। তো এই সময় আপনার ছাত্রদেরকে এভাবে পাশে পেয়ে এতজন স্টুডেন্টকে আসলে কেমন লাগছে আপনার অনুভূতিটা? আমার অনুভূতিটা হচ্ছে এই, আমি খুব অসুস্থ মানুষ, আমি হৃদরোগে আক্রান্ত। কিন্তু আজকেই না, আমি যখন আমার 2-4 জন ছাত্ররা দেখি, তখন আমি যেন প্রাণ ফিরে পাই। তখন আমি পুরো সুস্থ থাকি। আজকে সারাদিন আমি খুব সুস্থ। হ্যাঁ, আর আরও কারণ আছে এটার। এ তো মরিচ ছিল, এগুলি কেনার মধ্যে আমি ছিলাম। কারণ এগুলি অনেক তর্ক বিতর্ক এসে হয় না, কিনা হয় না, বেড়ায় ব্যস্ত না, এলাটান ব্যস্ত না, এরকম নানান কথাবার্তা আমারে দেওয়া হচ্ছে। তুমি যাও, তুমি গেলাপ করো তাইলে। আমি গেছি, গেলে বেড়ায় কইছে কেতুলা বেড়ায়, কয় তুমি দলিল দিবা, তুমি টিয়া আনিবা, নেও। এইভাবে আমি এটি করছি, তখন থেকে আমি জড়িত এর মধ্যে। এই হাফিজি মাদ্রাসা, এই এতিমখানা, মুখ তমুখ এটি করি, এভাবে আনছি। তাইলে আমার অনুভূতিটা আর কী হবে বুঝতে, এখন নিজেরাই বুঝতে পারে। আমি হেঁটে দেখলে আমার প্রাণ ফিরে হয়। আল্লাহ আমার এইটুকু করাইতে পারছে। তো দর্শক, এটা হলো একজন শিক্ষকের আসলে অনুভূতি। তিনি যখন তার এতগুলো সন্তানকে সামনে পান, তার প্রাণের প্রতিষ্ঠান, তার হাতে গড়া প্রতিষ্ঠানে আসেন, তখন এই পরিমাণ অসুস্থ থাকার পরেও তার এতটুকু ভালো লাগা কাজ করে, যেটা আসলে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছ থেকে শুনলাম। এটা শুধু উনি নয়, প্রতিটা শিক্ষকই আমাদেরকে এভাবে মানে তারা অন্তরে লালন করেন। এই প্রতিষ্ঠানগুলোকে তারা নিজের সন্তান ভাবেন। আমরা যেন তাদের স্বপ্নের সমান বড় হতে পারি, সেই দোয়া আপনাদের কাছেও। এবং সবশেষে আমি আমার উস্তাদের জন্য বিশেষভাবে দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেখ, ওনাদের মতো বটবৃক্ষের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুক।